হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে ঢেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনকে নিয়ে। আজকে যে স্মার্টফোনটি রিভিউ করব সেটি হচ্ছে ভিভো Y73। সো এই ফোনটি আপনাদেরকে কী কী অফার করছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। আনবক্সিং করার সাথে সাথে আমরা আরও একটি বক্স পাচ্ছি ভেতরে। এই বক্সের ভেতরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি সিম এজেক্টর পিন এবং একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসটির কোয়ালিটি ছিল খুবই ভালো। এরপরে আমরা পাচ্ছি ভিভো Y73 ফোনটি। এরপরে থাকছে একটি ওয়্যার্ড ইয়ারফোন এবং একটি টাইপ সি কেবল এবং সাথে থাকছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির লুক সত্যিই অসাধারণ। এই টাইপের ডিজাইন আমি এর আগে কখনো কোনো ফোনে দেখি নাই। ফোনটিতে পেছনে ব্যবহার করা হয়েছে এইচডি গ্লাস এবং এই গ্লাসের উপরে একটি সুন্দর ম্যাট ফিনিশ টাইপের ডিজাইন দেওয়া হয়েছে। এই ডিজাইনের কারণে আপনাদের ফিঙ্গারপ্রিন্টও লাগবে না পেছনে ব্যাক কভারে। আর ফোনটি 170 গ্রাম ওজনের এবং ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 7.38 মিলিমিটার। ফোনটি হাতে নিয়ে সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছিল, ইনহ্যান্ড ফিল যেটাকে বলে, খুবই সুন্দর ছিল এবং ফোনটি হাতে নিয়ে সুন্দর একটা প্রিমিয়ামনেস ফিলও পাওয়া যাচ্ছিল। ক্যামেরা বাম্পটি অতটা বড় ছিল না, স্বাভাবিক ছিল এবং ফোনটির বডি কিন্তু দেওয়া হয়েছে প্লাস্টিকের বডি। ফোনটি আপনারা দুইটি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ডায়মন্ড ফ্লেয়ার কালার এবং রোমেন ব্ল্যাক কালার। ফোনটির প্রাইস রাখা হয়েছে 8GB 128GB ভেরিয়েন্টের দাম 20,990 টাকা। একটি ভেরিয়েন্টে এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন আপনারা। ফোনটির ডিসপ্লে সেকশনে পাচ্ছেন আপনারা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটি 6.44 ইঞ্চির ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা HDR10 এবং 430 নিটসের ব্রাইটনেস। ডিসপ্লেটিতে ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও ছিল খুবই সুন্দর। ডিসপ্লেটির চিন এবং বেজেলের পরিমাণ ছিল খুবই কম। ফোনটিতে সিকিউরিটি সেকশনে আপনারা পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটির সিম ট্রে সেকশনে পাচ্ছেন আপনারা ডেডিকেটেড সিম ট্রে, যেটিতে আপনারা দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে পাচ্ছেন আপনারা 4000 mAh-এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে 30 মিনিটে 61% করা যাবে এই ফোনটিকে। ফোনটির প্রসেসর সেকশনে পাচ্ছেন আপনারা মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর। এই প্রসেসরটি থেকে আমরা বেঞ্চমার্ক স্কোর পেয়েছি প্রায় 3,39,000-এর মতো, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই প্রসেসরটা দিয়ে আপনারা যতগুলো গেম আছে প্রায় সবগুলোই খেলতে পারবেন, মিডিয়াম এবং হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, তেমন একটা সমস্যা হবে না। যতগুলো হাই গ্রাফিক্সের গেম ছিল সবগুলোই ট্রাই করেছি, প্রায় সবগুলোই খুব স্মুথলি চলছিল, কোনো রকম লাইগিং আমরা দেখতে পাইনি। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং ফান্টাসওয়েস 11। এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, সমস্ত কিছু খুব স্মুথলি চলছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে ইউজে কোনো রকম ল্যাগিং আমরা দেখতে পাইনি। এই ইউআইয়ে আপনারা কিছু ইউজলেস অ্যাপস পাবেন যেগুলো আপনারা আনইনস্টল করে দিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না।
ফোনটি আপনারা মার্কেটে একটি ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 8/128 GB। সো এখানে আপনারা এক্সটেন্ডেড র্যাম নামে একটি ফিচার পাবেন এই ফোনটির ভেতরে, যেটাতে আপনারা 8GB র্যামকে 11GB পর্যন্ত করতে পারবেন। এই 3GB র্যাম আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে কেটে নেওয়া হবে, মানে 3GB স্পেসটা। সো এটাতে আপনার র্যাম হবে 11GB। সো এই ফিচারটি এই ফোনে ইনক্লুড করা হয়েছে। ফোনটির র্যাম সেকশনে পাচ্ছেন আপনারা DDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে পাচ্ছেন UFS 2.1। এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 64 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.79। 2 মেগাপিক্সেল একটি বোকে ক্যামেরা পাচ্ছেন, যার অ্যাপারচার f2.4, এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন, যার অ্যাপারচার হচ্ছে 2.4। এবং ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। ফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। মেইন ক্যামেরা দিয়ে এবং অন্যান্য যতগুলো ক্যামেরা আছে সবগুলো দিয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি, সবগুলো থেকে ভালো ডিটেলস পাচ্ছিলাম, ভালো ডাইনামিক রেঞ্জও পাচ্ছিলাম। ফোনটির ক্যামেরাটি ছবি তোলার সাথে সাথে আপনারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন, মানে ওই টাইপেরই ছবি আসে এই ক্যামেরা দিয়ে। সো ছবির স্যাম্পলগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ক্যামেরাটি কতটা ভালো ছবি তোলে। সো শেষ কথায় বলতে গেলে এই ফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু এর প্রাইসটা আমার কাছে অনেক বেশি লেগেছে। কারণ এই প্রসেসরে যে ফোনগুলা মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলো 14 থেকে 15,000 টাকার ভেতরে পাওয়া যায়, কিন্তু এটি 21,000 টাকা রাখা হয়েছে এই ফোনটির। কারণ হচ্ছে এতে 64 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, প্লাস একটা সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে এই কারণেই। সো এখন আপনারা রিভিউটি দেখলে বুঝতে পারবেন যে এই ফোনটি আপনাদের জন্য কতটা পারফেক্ট হবে বা আপনাদের জন্য পারফেক্ট হবে কি না। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।